হ্যালো ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রিডিংটা করব আমি পার্টনার নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। তোমাদের সবার মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করব, কারণ দেখো আমি তন্ত্র কাজ করে থাকি। আজ অবধি যাদের তন্ত্র কাজ করেছি 100-এর মধ্যে 99% মানুষের কাজ হয়ে গেছে। সেইগুলোর ফিডব্যাক আমি দিতে পারবো। কিছু মানুষ আছে, দুষ্টু মানুষ। কেউ একজন মেসেজ করেছে, নাম বলবো না, কেউ একজন মেসেজ করেছে, দিদি তোমার কাছে আমি রিডিং নেব। আবার আর একজন মহিলা কমেন্ট করেছে যে ওনার কাছ থেকে কিছু করাবেন না, কোনো কাজ হয় না, অনেক টাকা নেয়। উনি কমেন্ট করেছে। সে ভদ্রমহিলা আমার কাছ থেকে কিন্তু কিছুই করেনি। ইভেন আমি যত রকম কাজ করছি, তন্ত্র কাজ, প্রত্যেকেই সাকসেস হয়েছে। এরকম কোনো কাজ আমি করি না যেটা আমি সাকসেস দিতে পারবো না। যাই হোক, এরকম কিছু কমেন্ট মানুষের নেগেটিভ থাকবেই। কিছু নেগেটিভিটি মানুষ আছে, পজিটিভ মানুষের মধ্যে নেগেটিভ মানুষ আছে, যারা নাকি কোনোদিনও ভালো কিছু দেখতে পায় না। তারা নিজেরাও ভালো থাকে না, কাউকে ভালো থাকতে দেয় না। আমি তো তার কোনো ক্ষতি করিনি, তবে তিনি আমার ক্ষতি করার চেষ্টা করছে, সেটা আমি ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছি। কিছু কিছু মানুষ আছে যে হয়তো কোনো কমেন্ট করছে, নেগেটিভভাবে কথা বলছে, নেগেটিভভাবে কমেন্ট করছে। বাট আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যেমন তেমন থাকো। তোমাদের ভালো মন কখনো চেঞ্জ করবে না। তোমাদের ভালো মানসিকতা, তোমাদের ভেতরে স্বচ্ছতা, তোমাদের পজিটিভিটি, এইগুলো যদি কোনো নেগেটিভিটির মানুষের কাছে তুমি যাও, তবে তোমার যে পজিটিভ এনার্জিটা সেটা তিনি খেয়ে নেয়। এটা সব সময় মনে রাখবে। ইভেন দেখবে শত্রুরা শত্রুতামি করছে, বাট ওদের মধ্যে এত শক্তি, অথচ তুমি কোনো অন্যায় করনি, তুমি কোনো ভুল করনি, তুমি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছ, তুমি দিনে দিনে কষ্ট পাচ্ছ, তোমার বলার মতো করার মতো কোনো শক্তি পাচ্ছ না, সেটাকে হারিয়ে ফেলছ। তখন কি করবে? তোমার থেকে সে পজিটিভ এনার্জিটা খাচ্ছে জন্যই তুমি দিনে দিনে কমজোর হয়ে যাচ্ছ। তোমার ভেতরের জোরটা ধীরে ধীরে কমে আসছে। আর তুমি যখন সেই শত্রুর দিকে ধ্যানটা কম দেবে, শত্রুর কথা কম শুনবে, শত্রুকে লেট গো করবে, তখন দেখবে অটোমেটিক তোমার মনের শক্তি জেগে উঠবে। মন থেকে তুমি যেটা চাইবে সেটাই হবে। তুমি মন থেকে এটাই চাও যে আমি ভালো, আমি সুস্থ, আমি স্বাভাবিক, আমি অনেক পয়সাওয়ালা, আমার অনেক ভালো বন্ধু আছে, আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ, আমার মান সম্মান আছে, এইগুলো সব সময় ফিল করবে। দেখবে তোমার শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা আমি সব সময় বলি, যারা শত্রু নিয়ে প্রবলেম ফেস করছো তাদেরকে বলবো, যত শত্রুকে মনে কম করবে তত তুমি তোমার মধ্যে শক্তি পাবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব, পার্টনারকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও।
পার্টনারকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও। নিজে থেকে সে ফিরে আসবে। যখনই তুমি তাকে গুরুত্ব কম দেবে, তখন দেখবে উনি নিজের থেকে তোমার কাছে ফিরে আসবে। যত তুমি গুরুত্ব দেবে, যত তুমি তাকে প্রায়োরিটি দেবে, তত সে তোমাকে কষ্ট দেবে। একটু তুমি নিজেকে ভালোবাসার চেষ্টা করো। যে মানুষটাকে তুমি মন থেকে প্রাণ থেকে ভালোবাসছো, আর সেই মানুষটা তোমার সঙ্গে প্রতারণা করছে, তোমার সাথে অন্যায় করছে, তাহলে কি করবে? তুমি তাকে গুরুত্ব দেওয়াটা ছেড়ে দেবে। সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে। যখন তুমি গুরুত্বটা ছেড়ে দেবে, দেখবে তিনি আপনা আপনি তোমার কাছে ফিরে আসবে। সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, পার্টনার হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে। ঠিক আছে, আজকে আমি পার্টনার, বয়ফ্রেন্ড আর হাজব্যান্ডকে নিয়েই রিডিংটা করব, যাতে তোমাদের মনের মানুষগুলোকে নিয়ে যে প্রশ্নগুলো আছে সেইগুলো সলিউশন দেবার চেষ্টা করব। তোমরা কারো দুষ্টু লোকের কথায় কান দেবে না। অনেকেই আছে আমার কমেন্টের মধ্যে কমেন্ট করছে, আপনি এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন, এরা মানে কোনো কাজ জানে না, এরা কিছু করতে পারে না, আমার সাথে যোগাযোগ করুন। এরকম কমেন্ট অনেকেই করে থাকে, কিছু কিছু ফেক আইডিরা করে থাকে। সেই দিকে ধ্যান কম দেবে, আর নেগেটিভি কমেন্ট, সেই কমেন্টকে অ্যাভয়েড করে চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ। পার্টনারকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও, নিজের থেকে ফিরে আসবে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। দেখো পার্টনার বলতে বলতে থার্ড পার্টির কার্ড চলে এসছে। পাঁচটা কার্ড অলরেডি চলে এসেছে। দেখো তোমার পার্টনার তোমার সাথে রিলেশনে ছিল, বাট এখন উনি অন্য রিলেশনে জড়িয়ে গেছে, অন্য কারোর সাথে উনি জড়িয়ে গেছে। উনি একাধিক প্রেমে আবদ্ধ হয়েছে। ওনার চোখে যাকে ভালো লাগে সে তার প্রেমে পড়ে যায়। একটা মানুষ যদি একটা ভালোবাসার পরে আবার দ্বিতীয় কোনো কাউকে ভালোবাসতে যায়, তবে তাকে চরিত্রহীন বলা হয়। ভালোবাসা হচ্ছে অটুট একটা বন্ধন, ভালোবাসা হচ্ছে পবিত্র একটা স্থান। আমরা ভালোবাসার জন্যই এতটা কষ্ট করি, যেন আমাকে ভালোবাসে, যেন আমাকে কেয়ার করে, আমাকে শ্রদ্ধা করে, আমাকে আমার সম্মানটুকু দেয়। এগুলোই আমরা চাই। আমরা কিন্তু বেশি কিছু চাই না। এটা মেল হতে পারে, ফিমেল হতে পারে, সবাই এটাই চায়। ঠিক আছে, এখানে কিং অফ সোর্সে ওয়ানের কার্ড এসছে, কিং অফ ওয়ানের কার্ড এসছে। তোমার ভালোবাসার মানুষটি, তোমার পার্টনার, এখন বর্তমান উনি অন্য কারোর সাথে রিলেশনে আছে, আর ওনাকে প্রতিনিয়ত ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, প্রতিনিয়ত ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। তাকে ব্ল্যাক ম্যাজিক করে সরিয়ে রাখা হয়েছে।
তোমার থেকে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে একটা সময় ভালোবেসেছে, সম্মান দিয়েছে, কেয়ার করেছে, হেল্প করেছে। সেই মানুষটা হঠাৎ করে পরিবর্তন এসেছে কেন? তখন বুঝতে হবে যে তাকে নিশ্চয়ই কোনো ম্যাজিক্যাল কিছু করা হচ্ছে, তাকে তন্ত্রমতে কিছু করা হচ্ছে। তন্ত্রমতে তাকে আটকিয়ে রাখার চেষ্টা চলছে, তন্ত্রমতে তাকে বশ করার চেষ্টা চলছে। ইভেন চেষ্টা নয়, সেটা মানে 100% তাকে বশ করে রেখেছে। যখন ভালো সময় তুমি কাটিয়েছো পার্টনারের সাথে, যে মুহূর্তগুলো তুমি কাটিয়েছো, তখন সেই সময় তোমাকে স্টেপ নিতে হতো, সেই সময় তোমাকে শক্তভাবে তার হাতটা ধরতে হতো। যখন রিলেশনে তোমরা একে অপরের সাথে রিলেশনে থাকো, তখন তোমরা এটা ভুলে যাও যে এই মানুষটা এই ভালোবাসাটা নাও থাকতে পারে, আমাকে ভুলে যেতে পারে, আমার সাথে বিট্রয় করতে পারে। এগুলো তখন তোমরা ভাবো না। এগুলো ভাবতে হবে যখন তোমরা রিলেশনটা তোমাদের মধুর আছে, যখন তোমাদের একে অপরকে তোমরা কেয়ার করছো, একে অপরের জন্য পাগল, তখনই কোনো তন্ত্রক্রিয়া করে নিতে হয়, তাকে বশ করে নিতে হয়। না হলে ভালোবাসা ছুটে যেতে বেশিক্ষণ লাগে না। ঠিক আছে? 99%ই মানুষ ভালোবাসায় জড়িত হয়ে আছে। সেই ভালোবাসা জড়িতের মধ্যে কেউ সাকসেস হচ্ছে, কেউ কষ্ট পাচ্ছে। ঠিক আছে? এখানে আমি বলবো 9 অফ কিং অফ ওয়ান এসছে, এখানেও 9 অফ 1 কার্ড এসছে, 9 অফ ভ্যান। ঠিক আছে? তোমার মানুষটা যে তার জীবনে হয়তো অলরেডি ফ্যামিলি আছে, হয়তো তিনি ফ্যামিলির সাথে থাকা সত্ত্বেও আরও আদারওয়াইজ রিলেশনে জড়িয়ে গেছে, সেখান থেকে উনি বেরিয়ে আসার চেষ্টা করছে। 9 অফ ভ্যানের কার্ডটা তাই বলছে। তিনি রিলেশনে জড়িয়েছে, বাট সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, তাকে তন্ত্রক্রিয়া করে আটকিয়ে রাখা হচ্ছে। একটা মানুষকে যদি দুদিক থেকে, তিন দিক থেকে, তাকে দ্বিতীয় তৃতীয় দিক থেকে যদি তাকে সবাই মিলে বশ করে, তবে সেই জিনিসটা ঘোলাটে হবে, সে মানুষটা স্তব্ধ হয়ে যাবে, সে মানুষটার মন মানসিকতা কাজ করবে না। চারিদিক থেকে যদি তন্ত্রক্রিয়া করা হয়, তখন দেখবে কেউই তাকে পাচ্ছ না। আর যদি তুমি তন্ত্রক্রিয়া করতে চাও, তাহলে সেভাবেই করবে, যাতে তার আগের ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়াগুলো কাটিয়ে তারপরে তুমি বশ করে নেবে। এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে, কারণ তোমার সাথে যে তার রিলেশনটা আছে, তিনি কিন্তু ভালোভাবে বুঝতে পারছে যে তুমি তাকে অফুরন্ত ভালোবাসো, তাকে তুমি মন থেকে চাও। ইমিডিয়েট হয়তো তোমাদের ভালো কোনো যোগ দেখা যাচ্ছে, দুজনের মধ্যে হয়তো দেখা গেল দেখা সাক্ষাৎ বন্ধ আছে, সেই তোমার সঙ্গে তার সাক্ষাৎ হতে চলেছে, মানে রিউনিয়ন হতে চলেছে। ঠিক আছে? যখনই তুমি তাকে গুরুত্ব কম দেবে, তখনই দেখবে তোমার রিউনিয়ন হবে। যে মানুষটার জন্য এত করেছো, তাকে এখন গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দাও। যখনই গুরুত্ব দেওয়াটা বন্ধ করবে, তখন অটোমেটিক ও তোমার কাছে ফিরে আসবে। আমরা কি করি? প্রেমে পাগল হয়ে কল করি, মেসেজ করি, হ্যাঁ, হয়তো দেখা গেল সে তো তিনি কোনো কাজে ব্যস্ত আছে, তিনি কোনো কর্মে ব্যস্ত আছে, তার ফ্যামিলিতে ব্যস্ত আছে, বাট আমরা অনাব্রত তাকে কল করে যাচ্ছি, তার সাথে কথা বলে যাচ্ছি, সময় পাচ্ছে না সে। হয়তো দেখা গেল তাদের মধ্যে একটা প্রবলেম চলে আসে, তার ফ্যামিলির মধ্যে প্রবলেম চলে এসেছে, বাট সেই মুহূর্তে
হয়তো তোমাকে ব্লক করে দেবে, নয়তো তোমাকে ছেড়ে দেবে। এটা বিশেষ করে পুরুষরা করে থাকে, ঠিক আছে? পুরুষরা না দুঃখটাকে নিতে পারে না, ওদের কষ্ট হলে ওরা কিন্তু নিতে পারে না। ওরা যেটা করে সেটা মন থেকে করে, ঠিক আছে? কিছু কিছু মানুষ আছে দুষ্টু, সেটাও ঠিক, যে হয়তো পুরুষ মানুষটা ভালো, মহিলাটা ভালো নয়। আমি উভয়কেই বলছি, উভয়ের মধ্যেই ভুল ত্রুটি থাকতে পারে, ঠিক আছে? এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে, তোমার সাথে তার, তুমি যে এখন গুরুত্ব দেওয়াটা কমিয়ে দিয়েছো, তুমি যে তাকে অ্যাভয়েড করে চলছো, তার সাথে তুমি এখন অতটা ফোনে কথা বলছো না, তার সাথে তুমি রিলেশনটা হালকা করে দিয়েছো, যার জন্য উনি একটা চিন্তার মধ্যে পড়ে গেছে। কিরে বাবা, এখন তো আমাকে ফোন করছে না, এখন তো আমাকে বিরক্ত করছে না, এখন ও কারোর সাথে জড়িয়ে গেল নাকি, ওর লাইফে আবার নতুন কেউ এলো নাকি, নানান রকম চিন্তা তার মাথার মধ্যে ঘুরবে। তখন দেখবে তিনি নিজের থেকে তোমার সঙ্গে যোগাযোগ করবে। যত গুরুত্ব কম দেবে, তত দেখবে তোমার প্রতি তার সিমটম বাড়বে, তোমার প্রতি তার টানটা বাড়বে, তোমার প্রতি তার আকর্ষণটা বাড়বে। অ্যাভয়েড করে দেখো, যতটা অ্যাভয়েড করে থাকবে তত তুমি তাকে পাশে পাবে। এখানে এসছে 7 অফ পেন্টিকেল, সরি 6 অফ পেন্টিকেল, ঠিক আছে? তিনি এই মুহূর্তে হয়তো মুভ অন করতে চাইছে, বাট চাইলে তো হবে না, ঠিক আছে? চাইলে তো হবে না। তোমার সাথে তার রিলেশনটা শক্ত করতে হলে সে যখন তোমার কাছে ফিরে আসবে, তখন শক্ত করে হাতটা ধরে নেবে। অনেকেই আছে বিয়ে করছো, দ্বিতীয় বিয়ে করছো, নিজের ফ্যামিলি ছেড়ে আরেকজনের সঙ্গে চলে যাচ্ছ, কিছুদিন বাদে তাকেও ছেড়ে সে চলে যাচ্ছে। এই যে সিচুয়েশনগুলো, এইগুলো হয় তোমাদের ভুলের জন্য। যখন তোমরা ভালোবাসা করছো, যখন মধুর সম্পর্ক তোমাদের হয়েছে, তোমরা ভাবছো এটাই আমাদের সারা জীবন থাকবে। না, এটা সারা জীবন থাকে না, ঠিক আছে? যখন ভালো রিলেশন, ভালো সময় কাটাও, যখন তোমরা এতটাই প্রেম করছো, তখন ব্ল্যাক ম্যাজিক করে তাকে হাতের মুঠো করে নেবে, রেজিস্ট্রি করে নেবে, আইনত জায়গা স্ট্রং করে নেবে, যাতে তোমাকে ফেলে কোনো দিন যেতে না পারে, ঠিক আছে? তুমি তাকে নিজেকে, পার্টনারকে গুরুত্ব দেওয়াটা কম করে দাও, আর নিজেকে গুরুত্বটা দাও। নিজের থেকেই দেখবে সে তোমার কাছে ফিরে এসেছে, ফিরে তোমার কাছে 100% আসবে। কারণ এখানে 6 অফ পেন্টিকেলটা এটাই বলছে যে মানুষটা তোমার আছে, সে মানুষটা তোমারই আছে, তোমার কাছে ফিরে আসবে। ফিরে আসার সব কিছু সাধনা শক্তি সব তোমার মধ্যেই আছে। তুমি সেই সাধনা করো, সেই শক্তিকে কাজে লাগাও, যে শক্তি কাজে লাগালে তোমার জীবনে খুশি এনে দেবে, ঠিক আছে? এখানে কুইন অফ পেন্টিকেল, তোমার ইমিডিয়েট বিয়েটা হতে চলেছে। তোমার বিয়ে নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেই বিয়ের জায়গাটা নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই জায়গাটা তোমার ঠিক হতে চলেছে। বিয়েটা তোমার 100% হতে চলেছে। কারণ এখানে কুইন অফ পেন্টিকেল একটা পজিটিভ কার্ড, যেটা তোমার সম্মান, তোমার জায়গা, তোমার ভালোবাসা, তোমার অর্থ, যা কিছু তোমার, সব কিছু তোমারই থাকবে। সেটারই একটা কার্ড এটা, সব কিছু তোমার থাকবে। যা কিছু তুমি এতদিন ম্যানিফেস্টেশন করেছ, এতদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছ, যার জন্য তুমি অপেক্ষা করছো, সেই মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করে আটকিয়ে রেখেছে, সেই মানুষটাকেই তুমি আবার ফিরে পেতে চলেছ। পার্টনারকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও, নিজের থেকেই ফিরে আসবে। গাইড করো ইউনিভার্স।
আর একটা কার্ড নেব। ঘরটার মধ্যে ডেকে এসছে 6 অফ সোর্স। এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে, ঠিক আছে? ম্যাজিশিয়ানের কার্ড এসছে। এটা আমি বলবো যে তুমি যে যার সাথে রিলেশানে, মানে তোমার পার্টনার যে যার সাথে তুমি রিলেশানে আছে, ঠিক আছে, তার হয়তো অনেক প্রাচুর্য আছে, তার অর্থ আছে, সে হয়তো ভালো র্যাঙ্কে কাজ করে, সে জব করে, সে বিজনেস করে, তার হয়তো দাপটটা অনেক, তার মনের শক্তি অনেক, তিনি ডেঞ্জারাস মানুষ, তার হয়তো এমন পাওয়ার আছে, ওনার নিজের মনের শক্তি এতটাই আছে, তিনি সেই শক্তির দ্বারায়, সেই মানসিকতায় তিনি চলেন, ঠিক আছে? তোমার যদি এরকম কারোর সাথে রিলেশন হয়ে থাকে যে তার ওয়াইফ আছে, তার ওয়াইফ কেমন, তার ওয়াইফকে ছেড়ে তোমার কাছে সে কোনো দিনই আসবে না, সে এখন তোমাকে গুরুত্ব দিচ্ছে না, আগে গুরুত্ব দিয়েছে, তোমার সাথে তার ভালো রিলেশন হয়েছে, ভালোবাসা হয়েছে, নানান রকম কথা হয়েছে, তোমাকে বিশ্বাস দিয়েছে যে আমি তোমাকে ভালোবাসি, কোনো দিন ছেড়ে যাব না, নানান কিছু প্রতিশ্রুতি করেছে, বাট সেইগুলো এখন এই মুহূর্তে ভুলে গেছে। কেন ভুলে গেছে? তার বাড়ির যে মহিলা আছে, তার বাড়ির মহিলা অত্যন্ত স্ট্রং, অত্যন্ত শক্তিবান, অত্যন্ত ভয়ঙ্কর, যার জন্য উনি তাকে ভয় পেয়ে চলে, তার মধ্যে এতটাই ভয় কাজ করে, তারপরেও তিনি পরক্রিয়া করে। কারণ যত দেখবে শাসন করবে বাচ্চাকে, বাচ্চা হোক বুড়ো হোক, যত দেখবে শাসন করবে তত যেন বাড়াবাড়িটা বেশি করবে, ঠিক আছে? যত শাসন করবে তত বাড়াবাড়িটা বেশি করবে, যত শাসন করবে তত লোকের সাথে বেশি মেলামেশা করবে। যখনই কোনো ফ্যামিলির মধ্যে হাজব্যান্ড হোক ওয়াইফ হোক পরক্রিয়া করছে, পরক্রিয়া করার পরে দেখা গেল সে অন্যের সাথে রিলেশানে জড়িয়ে গেছে, ভালোবাসা হয়েছে, কোনো মতে তার ফ্যামিলি জানতে পেরেছে, তখন তাকে এতটাই টর্চার করছে, এতটাই তাকে ভয় দেখাচ্ছে, এত তার শক্তি যে তাকে সে মনে করছে যে আমার গলার জোরে, আমার হচ্ছে পয়সার জোরে আমি আমার মানুষটাকে আটকিয়ে রাখবো, আমার মানুষটাকে আর কোথাও যেতে দেব না, যার সাথে রিলেশন হয়েছে তার সাথে হয়তো তাকে আর মিশতে দিতে চাইছে না, প্রতিটা পদক্ষেপে তাকে গাইড করছে, তাকে ফলো করছে, তার মোবাইল চেক করছে, তার সাথে কথা বলছে, কয়টা কথা বলেছে, কার কার নম্বর আছে, সেগুলো হয়তো তিনি ফলো করছে। তিনি তার ওয়াইফকে দেখে বা হাজব্যান্ডকে দেখে ভয় পাচ্ছে। তিনি তোমার সাথে রিলেশন করেছিল, তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, বাট এখন সেটা উনি রাখতে পারছে না। সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে তুমি কষ্ট পাচ্ছ না, তুমি ওনার দিক থেকে কোনো হেল্প পাচ্ছ না, ভালোবাসাটা পাচ্ছ, শুধু শুধু তুমি মাঝে কষ্ট পাচ্ছ। তোমার কষ্টটা সে এখন আর দেখতে চাইছে না, বুঝতেও চাইছে না, ঠিক আছে? 6 অফ কাপসের এনার্জি এসছে। 6 অফ কাপস এখানে প্রচণ্ড পরিমাণে তিনি নেগেটিভ এনার্জিতে বাস করছে, তিনি ভয় পাচ্ছে, তার হয়তো অর্থ, তার ওয়াইফের হয়তো অর্থ আছে প্রচুর, সে ভালো ইনকাম করছে, এরকম কিছু হতে পারে, হয়তো দেখা গেল তিনি এমন কিছু করছেন না, তিনি কর্মের দিকে একটু লুজার আছে, বাট উনি এই প্রবলেমের জন্য উনি নিজের হাজব্যান্ডকে হোক, নিজের ওয়াইফকে হোক ভয় পাচ্ছে, ঠিক আছে? তবে সব কিছুরই একটা শেষ আছে, হ্যাঁ? যখন ন্যায়ভাবে কেউ কিছু করে সেটা ঠিক আছে, আর যদি অন্যায়ভাবে তাকে টর্চার করে থাকে, অন্যায়ভাবে তাকে কষ্ট দিয়ে থাকে, তবে সেটারও শেষ আছে। দেখো, আমরা কিন্তু বেঁচে আছি, ঠিক আছে? আমরা কিন্তু মরেও বেঁচে আছি। আজকে দেখো ও যেগুলো করছে, দেখা গেল ওইগুলো ফেলে ও চলে গেল, ঠিক আছে? আমি যারাকে কষ্ট দিচ্ছি সেই কষ্টটা পাল্টা আমাকে আঘাত করছে। আমি যার জন্য অশুভ চিন্তা করছি
সেই অশুভটা আমার সাথে ঘটছে। দিনে দিনে সেই মানুষটা কমজোরি হয়ে যাচ্ছে। ইভেন এটা হতে পারে যে তখন তাদের মধ্যে ডিভোর্স হতে পারে, ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। তখন তিনি ওইগুলো ছেড়ে হয়তো ভালোবাসার দিকে ছুটে গেল। ওই মুহূর্তে দেখতে পেলে সে মানুষটা তোমার কাছে ফিরে এসছে, কারণ এখানে জাস্টিসের কার্ড এসছে। ঠিক আছে, তাদের মধ্যে ডিভোর্স হতে পারে। ঠিক আছে, তাদের মধ্যে দেখা গেল ওই মহিলা নিজের বা ওই পুরুষ নিজের অর্থবল, নিজের প্রাচুর্যের বলে তিনি হয়তো বলে দিল যে আমি ডিভোর্সটা দিয়ে দিব। দুজনের মধ্যে কিন্তু ডিভোর্সের একটা প্রবলেম দেখা যাচ্ছে। দ্য সানের এনার্জি এসছে। তুমি যতটাই কষ্ট পেয়ে থাকো না কেন, আলটিমেটলি তুমি ঘুরে কিন্তু সুখের দিন দেখতে পাবে। ঠিক আছে, ঘুরে কিন্তু সুখের দিন দেখতে পারবে। দ্য সানের এনার্জি এসছে। দেখো, আমাদের জীবনে আলো চাই, অন্ধকার কখনোই চাই না। চাই কি? তবু তো অন্ধকার আসে, তাই না? তবু তো অন্ধকার আসে। দেখো, অন্ধকার যদি না আসে আলো তো আসবে না, আর আলো যদি আসে তাহলে অন্ধকারও আসবে না। দুটোই আমাদের জীবনে প্রবলেম থাকবেই। কখনো কখনো দুঃখ, কখনো কখনো সুখ, এইগুলোকে আমরা সারা জীবন উপভোগ করে সময় কাটিয়ে দিই। কিছু কিছু সময় আছে যে ধৈর্য আমাদের থাকে না, যে ভালোবাসা নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ধৈর্যটা আমরা হারিয়ে ফেলি। ধৈর্য হারালে চলবে না, নিজের মনকে শক্ত করতে হবে, পজিটিভ থাকতে হবে, আর ধৈর্য ধরতে হবে। আমি যদি এক্ষুনি বলি, এমনও কেউ আমাকে ফোন করে বলে যে দিদি তুমি একটু মন্ত্র বলে মানুষটাকে চেঞ্জ করে দাও না, এটা কখনো সম্ভব? আমি মন্ত্র বলবো সেই মানুষটা চেঞ্জ হয়ে যাবে? হবে, তখন হবে না। তাকে সময় দিতে হবে, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন সময় দিতে হবে। আমি যে মন্ত্রটা করব, তাহলে তো আমি জাদুঘর হয়ে গেলাম, এক জাদু দিয়ে সব কিছু করে ফেলছি। সঙ্গে সঙ্গে তন্ত্রক্রিয়া করলে সঙ্গে সঙ্গে কাজ হয় না। কেউ যদি বলে থাকে 1 ঘন্টায় 2 ঘন্টায় 5 ঘন্টায় 24 ঘন্টায় বশীকরণ করে দেবো, এটা করে দেবো, ওটা করে দেবো, কিন্তু সেটা কিন্তু কখনোই হয় না। হ্যাঁ, হয়তো দেখা গেল কল মেসেজ করছে না, কল মেসেজ করছে, কাজটা করার পরে হয়তো রেসপন্স তুমি পাচ্ছ, বাট ধীরে ধীরে সেটা ঠিক হবে। চট করে ঠিক হবে না, ধীরে ধীরে ঠিক হবে। কারণ দুটো মানুষই দুদিক থেকে প্রবলেমে থাকে। যে মানুষটাকে বশ করছি, যে মানুষটার জন্য মন্ত্র বলছি, সেই মানুষটা হয়তো এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। তিনি হয়তো এমন একটা মানুষের সাথে আছে, তাকে তিনি ভয় পাচ্ছে। নানান রকম পরিস্থিতি তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে কাজটা একটু দেরিতে হবে। সাথে সাথে মন্ত্র বলে মানুষের মন চেঞ্জ করা যায়, বাট সেটা যদি সামনাসামনি দাঁড়িয়ে কেউ বলতে পারে। আমার সামনে দাঁড়িয়ে আরেকজন যদি কিছু একটা মন্ত্র বলে আমার সামনে দাঁড়ায়, তবে আমি সেই লোকটাকে দেখে মোহিত হব কিছুক্ষণের জন্য। ঠিক আছে, এগুলো চিরস্থায়ী হয় না, ওটা কিছুক্ষণের জন্য, দূরের থেকে এগুলো হয় না। ঠিক আছে, তবে তোমার শুভ দিন শুভ সময় আসছে, ভাবনার কিছু নেই, ভাববে না, পজিটিভ থাকবে। তোমার জীবনে তোমার মানুষটা ফিরে আসবে। দেখো, সে তোমাকে নিয়ে যাচ্ছে, সে তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছে। এখানে 6 অফ সোর্সের কার্ড এসছে। ঠিক আছে, 6 অফ সোর্সের কার্ড এসছে। একটা কথা সবসময় মনে রাখবে, যত তাকে অ্যাভয়েড করবে, নিজেকে পার্টনারকে যত গুরুত্ব কম দেবে, সে নিজের থেকেই তোমার কাছে ফিরে আসবে। নিজের থেকে সে তোমার কাছে ফিরে আসবে। তোমাকে এই ধৈর্যটা রাখতে হবে, আর মন থেকে সে মানুষটাকে মুছে ফেলতে হবে। যখনই তুমি মন থেকে মানুষটাকে মুছে ফেলেছো, একদম ফিল করছো না, একদম মনে করছো না, একদম লেট গো করছো, তোমার ফিলিংসই আসছে না, ওই রকম একটা যে ভালোবাসার ফিলিংসটাই তোমার আসছে না। বাট দেখা গেল তুমি তোমার নিজের কর্মে জগতে ব্যস্ত হয়ে গেলে, সবার মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে মিশে গেলে, হয়তো এমন কোনো পরিস্থিতিতে
তুমি গিয়ে জয়েন্ট হলে যেখানে তাকে মনেই পড়ছে না, ইভেন কোথাও ঘুরতে গেলে দেখা গেল সেখানে তোমার তার কথা মনেই পড়ছে না। যত তুমি তাকে মনে কম করবে তত তোমার কাছে তাড়াতাড়ি ফিরে আসবে। এটা করে দেখো, দেখো 100% ফল পাবে। কিছু কিছু তন্ত্রমন্ত্র আছে নিজের কাছে, যেইগুলো করলে নিজের মনের মানুষকে ফিরে পাওয়া যায়। এগুলো তোমরা করো, দেখো একদম গুরুত্ব দেবে না, তাহলে দেখবে ও তোমার কাছে ফিরে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে ইউটিউবে, দেবে হাইপ। আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, প্রত্যেকে আমাকে একটা স্টার দিবে। আর স্টার দিতে গেলে তোমাকে স্টারটা গুগল থেকে কিনে নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। মাত্র 30 রুপিস, তুমি গুগল থেকে কিনে আমাকে অবশ্যই একটা স্টার দিতে পারো। তোমরা আমাকে এতটা ভালোবাসো, একটা স্টার তোমরা অবশ্যই দেবে। থ্যাংক ইউ, টাটা।